সময়টা ১৯২০ সালের, যখন পৃথিবী এখনো আধুনিক হয়নি। অন্ধকারকে আলো দিয়ে মাপা হতো না, ভয় দিয়ে মাপা হতো। একটা সময় যেখানে রাজা রাজধারারা থাকতো, আজ সেখানে পড়ে আছে শুধুই নীরবতা আর এক অসমাপ্ত প্রতিশোধ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরিফ। আর আজ আমি যে গল্পটা বলবো সেটা একটা শুধু সিনেমা না, একটা অভিজ্ঞতা, একটা প্রশ্ন, যে প্রশ্নটা আজও মানুষ করে, ভূত কি সত্যিই থাকে? তো বন্ধুরা, চলুন আজকে আমাদের ভৌতিক হরর মুভির গল্প শুরু করা যাক। মুভির নাম ১৯২০। অর্জুন এবং লিজা এরা দুজন স্বামী স্ত্রী। অর্জুন একজন আর্কিটেক্ট, এখানে এসেছে এই হাবিলিটাকে ভেঙে একটা শানদার হোটেল বানাবে। হাবিলিটা বাহির থেকে দেখতেও যেমন সুন্দর, ভিতরটাও তেমনই সুন্দর, যেন এক রাজপ্রাসাদ। হাবিলিটার সৌন্দর্য দেখে অর্জুন মুগ্ধ হয়ে যায় আর ভাবতে থাকে, এত সুন্দর হাবিলি ভেঙে আমি আরো সুন্দর শানদার হোটেল বানাবো। লিজাও হাবিলির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় আর ভাবতে থাকে, এত সুন্দর হাবিলি কি কেন ভাঙবে। লিজার মুখে কথা শুনে অর্জুন বলে, তুমি কেন আমার রুজি রুটিতে লাথি মারতে চাইছো? লিজা হাবিলির দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে যায়, যেন কেউ তাকে টানছে, যেন একটা মায়া, যেন একটা অদৃশ্য কিছু তাকে টানছে। এরপর ওরা দুজন হাবিলির ভিতরে চলে যায়। বন্ধুরা, আমি আবারও বলছি, এই মুভিটা বানানো হয়েছে ১৯২০ সালের ঘটনা নিয়ে, যেখানে কোনো আধুনিকতার ছোঁয়া নেই। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। হাবিলির ভিতরে ঢুকে দুজন ঘুরে ঘুরে দেখতে থাকে, কিন্তু লিজার মন মানুষকেও একটু অন্যরকম। তখন লিজার চোখ পড়ে যায় একটা দরজার দিকে, যেন দরজার পিছন থেকে অদৃশ্য কোনো মায়া লিজাকে ডাকছে। অর্জুন একটা চাবি নিয়ে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই দরজাটা খুলতে পারে না। অর্জুন ভেবে নেয়, পুরনো হাবিলি রাজা মহারাজারা থাকতো, অনেক দিন হয়ে গেছে, তাই দরজাটা খুলছে না, হয়তো পরে খুলবে। সেদিন রাতে অর্জুন আর লিজা ঘুমিয়েছিল। হঠাৎ লিজার ঘুম ভেঙে যায় এক খটখট আওয়াজে। লিজা বালিশ থেকে মাথাটা উঁচু করে দেখে দরজাটা আপনা আপনি খুলছে আর আপনা আপনি বন্ধ হচ্ছে, যেন পিছন থেকে কেউ দরজাটা খুলে সামান্য একটু ফাঁক করে দেখছে ভিতরে কে আছে। এরকম অস্বাভাবিকভাবে দরজা খোলা এবং বন্ধ হওয়ার কারণে লিজা খাট থেকে নেমে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে লিজা কাউকে দেখতে পায় না। লিজা চারিদিকে দেখতে থাকে, কিন্তু কাউকে দেখতে পায় না। লিজা ভাবে, এটা কি করে সম্ভব? দরজা তো আমি লাগিয়েছিলাম, তাহলে খুললো কিভাবে? নিশ্চয়ই কেউ এসেছিল। হঠাৎ করেই লিজার সামনে থাকা যতগুলো মোমবাতি ছিল এক এক করে সবই নিভে গেল, আর সাইডের রুম থেকে এক চিৎকারের আওয়াজ আসছে, যেন কেউ প্রচণ্ড ব্যথায় চিৎকার দিচ্ছে। লিজা তখন বলে, কে কে ওখানে? এই বলে লিজা সেই শব্দের উৎসর দিকে এগোতে থাকে। লিজার চোখ মুখ ভয়ে শুকিয়ে গিয়েছে। অনেক খোঁজাখুঁজি করে লিজা কাউকেই দেখতে পায় না। আকাশের চাঁদের আলোতে সাদা পর্দাগুলো যেন আরো সাদা দেখাচ্ছে, সেই সাথে হালকা মৃদু বাতাসে পর্দাগুলো দুলছে, যেন এক ভুতুড়ে পরিবেশ, গা ঝমঝমে ব্যাপার। লিজার ভয়ে কলিজা ঠান্ডা হয়ে গেছে আর সামনে এগোতে পারছে না, সেখানেই দাঁড়িয়ে যায়। অদৃশ্য কোনো শক্তি পর্দার পিছন থেকে এসে লিজার পাশ দিয়ে চলে যায়। লিজা উপস্থিতি টের পেয়ে ভয়ে সেখানেই আটকে ওঠে। লিজা খুঁজতে খুঁজতে একদম বাড়ির নিচতলায় চলে আসে আর চারিদিক খুঁজতে থাকে। আর ঠিক তখনই দোতলার এক কামরার ভিতর থেকে এক পুরুষ মানুষের ভয়ঙ্কর গম্ভীর গলার চিৎকার আওয়াজ শুনতে পায়। চিৎকার শুনে লিজা প্রচণ্ড ঘাবড়ে যায় আর আস্তে আস্তে টিপ টিপ পায়ে সিঁড়ি দিয়ে এক পা দু পা করে উপরের দিক ওঠে। আর ঠিক তখনই অর্জুন এসে লিজাকে বলে, কি হয়েছে, তুমি এখানে কি করছো? লিজা তখন অর্জুনকে বলে, এখানে কেউ আছে, আমি তার আওয়াজ শুনেছি, তার শব্দ শুনেছি। অর্জুন বলে, না, তুমি ভুল শুনেছো, রাতে হয়তো ভুল স্বপ্ন দেখেছো। এরপর অর্জুন লিজাকে নিয়ে যায় শুতে। পরের দিন সকালে অর্জুন একটা কাজের জন্য শহরে যায়। লিজা বাড়িতে একদমই একা। সেখানে বাড়ির চাকর বলবান কাজ করছিল। লিজা বলবানকে দেখে বলে, আচ্ছা বলবান, তুমি এখানে কতদিন হলো আছো? তুমি এখানে কতদিন হলো কাজ করো? বলবান বলে, আমি ম্যাডাম অনেক দিন হলো কাজ করি এখানে। কেন, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে আপনার? না, তেমন কিছু না। আচ্ছা বলবান, তুমি কি রাতে আমার রুমে এসেছিলে? বলবান বলে, না তো ম্যাডাম, কেন, কি হয়েছে? লিজা তখন বলে,
মনে হয় কেউ আছে এখানে, কারো উপস্থিতি আমি টের পাই, কোনো এক অদৃশ্য শক্তি। আচ্ছা, তুমি কি কোনোদিন কোনো কিছু দেখেছো? এ কথার প্রতি উত্তরে বলবান তখন কর্কশ ভাষায় বলে, না ম্যাডাম, কিছুই দেখি নাই, আর মুখ গোমরা করে সেখান থেকে চলে যায়। বলবানের এরকম হন্তদন্ত হয়ে সেখান থেকে চলে যাওয়া লিজার ভালো লাগেনি। লিজা বুঝতে পারে যে হ্যাঁ, কিছু একটা হচ্ছে এখানে যা আমি দেখতে পাচ্ছি না। কেউ তো আছে যাকে আমি দেখতে পারছি না, ছুতে পারছি না। লিজা মরিয়া হয়ে যায় এর কারণ খুঁজতে। লিজা এত বড় বাড়িতে একা একদমই ভালো লাগছিল না, তাই একটা সুন্দর ছাতা হাতে নিয়ে ঘুরতে বের হয়। লিজা আপন মনে চারিদিক ঘুরতে ঘুরতে প্রকৃতির সৌন্দর্য দেখছিল। লিজা ঘুরতে ঘুরতে একটা চার্চ দেখতে পায়, আর চার্চের উপরের ক্রসটা একদম কাত হয়ে রয়েছে। ক্রসটা এরকম একদিকে কাত হয়ে থাকা লিজার ভালো লাগেনি। তখন সেখানে ফাদারকে দেখতে পায়। ফাদার কবরস্থান পরিষ্কার করছিল। লিজা ফাদারকে ডাক দিয়ে বলে, ওই ক্রসটা বাঁকা হয়ে রয়েছে। প্রতি উত্তরে ফাদার বলে, হ্যাঁ, রাতে প্রচন্ড ঝড় হয়েছিল, সে কারণে কাত হয়ে পড়ে রয়েছে, আর উপরে ওঠার সিঁড়িটাও নেই, সিঁড়িটা ভেঙে গেছে, তাই ঠিক করতে পারছি না। তখন লিজা ফাদারের কাছে এগিয়ে যায়, নিজের পরিচয় দেয় এবং তাদের মধ্যে ভালো কথোপকথন হয় আর খুব ভালো একটা সম্পর্ক সৃষ্টি হয়। ফাদারের সাথে কথা বলে লিজার খুব ভালো লাগে। ফাদার তখন লিজাকে বলে, তোমার স্বামী কি কাজ করে? লিজা তখন বলে, আমার স্বামী একজন আর্কিটেক্ট, আর আমরা এসেছি এখানে পুরনো হাবলিটা ভেঙে সেখানে একটা শানদার হোটেল বানাতে। ফাদার তখন বলে, খুব ভালো হবে, তোমার যে কোনো প্রয়োজনে আমাকে ডাকতে পারো, আমি তোমার সাথে আছি। আর ভালো না লাগলে আমার এখানে চলে এসো, দুজনে গল্প করা যাবে। এরপর লিজা সেখান থেকে আবার হাবিলিতে ফিরে আসে। লিজা এসে দেখে অর্জুন আগেই চলে এসেছে, আর যে দরজাটা নিয়ে কৌতূহল ছিল সেই দরজাটা ভেঙে ফেলেছে। দরজাটা ভেঙে তেমন কিছু পায়নি, একটা পিয়ানো আর একটা খুব বড় পেন্টিং ছিল সেখানে। অর্জুন লিজাকে দেখে বলে, চাবি দিয়ে অনেক খোলার চেষ্টা করেছি, খোলেনি, তাই ভেঙে ফেলেছি। এরপর অর্জুন লিজাকে বলে, এখানে যতদিন হলো এসেছি আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি, তুমি আমার প্রতি ঠিক খেয়াল রাখছো না, আগের মতো আমাকে ভালোবাসছো না। তারপর এই কথা শুনে লিজা একগাল হাসি নিয়ে অর্জুনের কাছে গিয়ে অর্জুনকে জড়িয়ে ধরে। তারপর খুব রোমান্টিক একটা সময় ওরা পার করে। যখন লিজা অর্জুনকে জড়িয়ে ধরছিল তখন মনে হচ্ছিল যে দূর থেকে কেউ তাদেরকে দেখছে এবং রাগে ফোঁস করছে। বন্ধুরা, আপনারা যারা ভূত প্রেতে বিশ্বাস করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি বিশ্বাস করেন কি করেন না। ভিডিওটি এ পর্যন্তই, নেক্সট পার্ট দেখার অনুরোধ রইল। নেক্সট পার্টে থাকছে কিভাবে ভূত বা শয়তান বা জিন যাই বলুন না কেন সেটা কিভাবে লিজার শরীরে প্রবেশ করে এবং পুরোপুরি শরীরের কন্ট্রোল নিয়ে নেয়। এবং যারা নেক্সট পার্ট দেখতে চান কমেন্টে নেক্সট পার্ট লিখুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।